This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একসময় পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় ছিল পুরুলিয়ার সাহেব বাঁধ। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁকে ঝাঁকে দেখা মিলত পরিযায়ী পাখিদের। বহু বছর ধরেই কমতে বসেছে সেই সংখ্যা। প্রাকৃতিক পরিবেশের উন্নতি হলে আগামীতে পরিযায়ী পাখির সমাগম হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই বছর কিন্তু শেষের দিকে হলেও আমাদের হতাশ করেনি, প্রচুর পাখি এসছে এবং আমরা আশা করব আগামী দিনে আরও পাখি আসবে। সাহেব বাঁধের পরিবেশ যদি সুস্থ রাখা যায় তাহলে আগামীতে আরও পাখির সমাগম হবে বলেই মনে করছেন পরিবেশবিদ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, পুরুলিয়া তাঁদের গর্ব। পুরুলিয়ার সাহেব বাঁধের পরিবেশ সুস্থ থাকলে পাখির টানে পুরুলিয়ায় পর্যটকদের ভিড় যে আরও বাড়বে বলাই বাহুল্য। এটা কিন্তু একটা সত্যতাকে বারবার প্রতিফলিত করলো যে যদি সাহেব বাঁধের পরিবেশ সুস্থ রাখা যায় তাহলে কিন্তু সাহেব বাঁধে পাখিরা আসবে। এই বছর দেখেছেন গাড়োয়াল একেবারে শেষে এলো, একেবারে শেষের দিকে এলো। আমরা কিন্তু হতাশ হয়ে গেছিলাম, মনে হয় আসবে না, কিন্তু এলো। আশা করছি এই খবর ওদের কাছেও পৌঁছে যাবে। ওরাও জানতো ওরা যে এখানে পরিবেশ সুস্থ নয়। যখন এই পরিবেশের সুস্থতার খবর তারা কীভাবে পায় আমি ঠিক জানি না, নিশ্চয়ই পাবে এবং আবার ফিরে আসবে এ বিষয়ে আমরা প্রত্যাশা রাখি। পাখির সংখ্যা নিশ্চয়ই কমে গেছে, বৈচিত্র্যের সংখ্যা, কিন্তু এবার যে প্রজাতিটা এসছে সেটা যথেষ্ট পরিমাণে এসছে। এবছর অল্প কিছু পরিযায়ী পাখির আগমন ঘটলেও পরবর্তীতে তা বৃদ্ধি করতে হলে প্রয়োজন সাহেব বাঁধকে সুস্থ স্বাস্থ্য উপযোগী করে তোলা। পরিযায়ী পাখিদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলে আরও পাখির সমাগম হবে বলেই আশাবাদী পরিবেশবিদ থেকে শুরু করে পাখি প্রেমীরা। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর প্লাস নিউজ।